গুড মর্নিং বন্ধুরা। বাবুকে দিয়ে স্কুল থেকে এই আসলাম। দেখো অবস্থা একদম খারাপ, রাস্তায় বেরোনো যাচ্ছে না গরমে। এখন যেতে হবে রান্নাঘরে রান্না করতে। আর এদিকে দেখো এই ঘরের অবস্থা এখন এই আছে। তো রান্নাঘরে যাব, দেখি কি কি। আজকে আর বাবা নেই বাড়িতে, বাবা গেছে রেশনে। তো তার জন্য সবজিও কাটা হয়নি, যে বাইরে বের করে রাখা আছে। এখন ওগুলো সব কেটে রান্না বান্না করব। ঘর দূর সমস্ত কিছু এলোমেলো করা রয়েছে। তাও চালিয়ে এসেছি, যে কখন ভরে যাবে ভগবান জানে। গরমে টেকা যাচ্ছে না। ছেলেটাকে স্কুলে পাঠাবো না ভাবি, স্কুল থেকে এত মেসেজ করে, তা বাধ্য হয়ে গরমের মধ্যে পাঠাতে হয়। তো চলো বন্ধুরা, আমার সাথে থেকে আজকে সারাদিন কী কী করছি টুকটাক সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখন রান্নাঘরে যাই, রান্নাটা করে নিই, আমরা আবার আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা, রান্না বান্না শেষ করে এত গরম লেগে গেছে, তার জন্য তো চুলটা টোঙে উঠিয়ে বেঁধে নিয়েছি। এবার সচরাচর আমি কখনো চা খাই না, কিন্তু আজকে ভীষণ খিদে লেগে গেছে, কী করবো বুঝে না পেয়ে তার জন্য চা নিয়ে বসে পড়েছি। খাবো এক কাপ চা আর এই মেরি বিস্কুট দিয়ে খাবো। চলো খাওয়া দাওয়া করে, অনেক তো আলসেমি করে দিনগুলো কাটালাম। বাড়িতে একটা অনুষ্ঠানও চলে এসেছে, এত কাজ ছড়ানো, এত কাজ চারিদিকে, মানে পরিষ্কার করতে হবে। লোকজন যখন আসবে এত নোংরা দেখলে তো হয় না। ঝুল ঝাড়তে হবে, জানলা গ্রিল মুছতে হবে, মানে রান্নাঘর পরিষ্কার করতে এত কাজ, আমার আর ভালো লাগে না। কিন্তু বসে না থেকে আজকে থেকে টুকটুক করে কাজ করা শুরু করবো তোমাদের সাথে নিই। তো চলো আমি চাটা খেয়ে নিই, তারপরে আজকে কি কি কাজ করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের কাজটাই রান্নাঘর থেকে শুরু করব, তার জন্য মশলার যত কোটো ছিল টুকিটাকি সব নামিয়ে নিয়েছি। দেখো দুটো খাবার নিয়ে এসেছি আমরা, টাটার জুস, একটা আমার আর একটা বাবু। আর বাবু দেখো এই খাবারটা কিনেছে, এটা কেমন করে খেতে হয় কে জানে। খুললাম তো, দেখি খাও দেখি। কি দোকানে হাবিজাবি খাবার পাওয়া যায়, ওরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে খেতে হবে নাকি। এই তো, এই দেখো কি জেলি না কি আছে, তো ওটা খেয়ে নিচ্ছে। খাওয়ার পরে খাবে এখন ভাত। ও বাইরে কেমন গরম, খুব গরম না? দাদাকে একটু দাও, দাও। তো ওকে খাইয়ে নিই তারপর। তো বন্ধুরা তোমরা তো দেখলেই, বাবুকে নিয়ে এসেছি। এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে বাবুকে আনতে চলে গেছিলাম, তো কারণ ওর আনার সময় হয়ে গেছিলো। ওকে নিয়ে এসে খাইয়ে দিয়ে দিয়েছি, ও এখন একটু খেলা করছে। আবার উঠে গিয়ে ওকে রেডি করে দেবো, কারণ ওর আন্টি আসবে তখন পড়াতে। অল্প একটু সার্ফ দিয়ে দিয়েছি এই জলের ভিতরে, একটা একটা করে স্কচব্রাইট দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নেব কোটোগুলো। আর পাশে একটা পরিষ্কার জল রেখেছি, তো সেটা দিয়ে একবারে ধুয়ে দিয়ে নেবো, যাতে একবারে কাজগুলো সব হয়ে যায়, বেশিক্ষণ সময় না লাগে। এদিকে বাবা ডাকছে, তো তার জন্য বারবার ফিরে ফিরে দেখছি। কিন্তু বন্ধুরা জানো, এই গরমের মধ্যে এক্সট্রা কোনো কাজ করতে ইচ্ছা করে না। মনে হয় যেন এক্সট্রা কাজের কথা বললেই যেন মাথার ভিতরে একটা হেডেক লাগে। তো কিছু করার নেই, করতে হবে। আমার একদম সময় শেষ যাকে বলে, বলতে হয় পরীক্ষার সময় যেরকম লেখা মুহূর্তে যখন সময় শেষ হয়ে যায়, টিচাররা বলে না সময় শেষ আর লেখা যাবে না। তো আমারও ঠিক পরিস্থিতি একই হয়েছে, কারণ একদম নাকের ডগায় চলে এসেছে অনুষ্ঠান। লোকজন সব বাড়িতে চলে আসবে, আর এরকম নোংরা থাকলে তো মানুষ কি মনে করবে, যে দেখো তো বউটা একদম পরিষ্কার রাখে না। তো রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু মনটাও অনেক পরিষ্কার লাগে। তাই প্রথমে রান্নাঘর থেকেই শুরু করছি। আর এই ড্রয়ারগুলো পাল্লাগুলোও খুব নোংরা হয়েছিল, কারণ সবসময় জল হাতে ধরা হচ্ছিল, জলে সে একটা স্পট পড়ে গেছিলো, তো সেগুলো ডলে ডলে ভালো করে পরিষ্কার করে নিলাম। মাঝখানে উঠে গিয়ে বাবুকে রেডি করে দিয়েছি, ওর আন্টি চলে এসেছে ওকে পড়াতে। তো পড়তে বসে পড়েছে। আর ছেলে যদি একটু পড়তে বসে, আমার একটু মনটা শান্তি লাগে, যে না ও দুষ্টুমি আর করবে না, কোনো দিকে যাবে না। তো যথারীতি এই তাকটা দেখো রিসেন্ট করেছি, কারণ আমার মশলাপাতি রাখার জায়গা নিচে ছিল, উপরে রাখার জায়গা ছিল না। তো তার জন্য এই উপরে তাকটা রিসেন্ট আমার দাদাভাই করে দিয়েছে। এখানে সব ছোট ছোট এমনি রেগুলার ইউজ যে মশলাপাতির কৌটো, তো সেগুলো রাখি।
আর এবার উপরে যে কাচের তাকটা সেটার ভিতরে মাসকাবারি বড় যে কোটোগুলো তো সেগুলো রাখি মশলা, আর এর ভিতরে অল্প অল্প করে ঢেলে ঢেলে নিয়ে ব্যবহার করি। তো দেখো আমি এবার উপরে উঠে পড়েছি। একবারে উপরে উঠে ভালো করে এই তাকটাও পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে চিমনিটা পরিষ্কার করব না, চিমনিটা পরে আরেকদিন করব, কারণ বাবা আবার দুটো রান্না দিয়েছে, কারণ সেগুলোও করতে হবে। বাবা আবার একটার মধ্যে খায় তো তো তার জন্য এদিকে দেখো ভালো করে কসবারিতে ডলে নিয়ে এবারে ভিজে গামছাটা দিয়ে ভালো করে আবার মুছে নিচ্ছি। এভাবে তোমরা পরিষ্কার করে নিও, দেখবে রান্নাঘরটা অনেকটা চকচক লাগে। আর প্লাইয়ের জিনিসগুলোতে একটু ভালো করে সার্ফ জল দিয়ে ডলা দিলে এমনিই পরিষ্কার হয়ে যায়। তো দেখো রান্নাঘরটা মোটামুটি ক্লিন হয়ে গেছে, শুধু চিমনিটা ছাড়া। তো চারিদিকটা কি সুন্দর চকচক করছে, দেখে খুব ভালো লাগছে। উপরটা হয়ে গেছে। আর বন্ধুরা এমন হয়ে করেছিলাম যে কোটোগুলো ধোয়ার সময় জিরের কোটোর মধ্যে গেছিলো জল ভরে, তো সেগুলো রোদ্রে দিয়ে জিরের কোটোটা জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর চিমনিটাকে আমি কাল বা পরশু পরিষ্কার করে নেব। তারপরে চান করে চলে এসেছিলাম, পুজো দিয়েছি। আর বাবা দেখো মাছের ডিম বের করে রেখেছে, অনেক দিন থেকে নাকি বাবার ইচ্ছা করছে মাছের ডিমের বড়া খাবে। তো তার জন্য দেখো মাছের ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নুন আর হলুদ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। নিয়ে এবার বড়াগুলো করে দিচ্ছি দেখো একে একে। তো এই মাছের ডিমের বড়া খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই তোমরা বলো। আমার বাবু বলছে মাছের ডিমের বড়া কি খাওয়া যায়? ও আবার এত পাকা হয়েছে, ফোনে সার্চ করে দেখছে মাছের ডিমের বড়া খাওয়া যায় কি না। তো কি বলবো, এদিকে দেখো বসিয়ে দিয়েছিলাম কাঁচা আম দিয়ে একটু টক। তো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই বলো তোমরা।